বাঁশের চাল পেয়ে গেছি। আমরা ইটালি থেকে এখানেই দাঁড়াও, গাড়িটা ওই সেটা চেয়ে এসো, ওই গাড়ি নিয়ে ওই বাড়ি রেখে আমরা এই পাশে চার পার হয়ে যাব কুমড়ো আনতে। চলো যাই। এইখানে আপনার সব জায়গাতে প্রচুর মাছ। এই কচুরিপানার ধাপগুলো যদি জাল দিয়ে ঘেরা হয় প্রচুর মাছ পাওয়া যায় এখানে। আর আপনার এটা এমন একটি গ্রাম, এইখানে আপনার যা চাষ করবেন দ্বিগুণ পরিমাণে ফলে। পার আমাদের অভ্যাস হয়ে গেছে, যারা ওইগুলো পার হননি তাদের অনেক ভয় লাগবে এটা পার হইতে। তোরা তো কত দূর চলে গেলি, দাঁড়া দাঁড়া। এই তো আমরা সেই কুমড়োর ক্ষেতের কাছে যাচ্ছি এখন। চলেন যেতে যেতে দেখাতে থাকি আপনাদের। একটা বাড়ি পার হলাম, আরেকটা বাড়ি যাচ্ছি। এখানে কচুগুলো অনেক টেস্টি এবং স্বাদের। এখানে প্রতিটা পুকুরে প্রচুর দেশি মাছ পাওয়া যায়। দেখেন পরিবেশটা কি, সন্ধ্যা সন্ধ্যা ঘনিয়ে আসছে। এখানে অল্প কিছু বসতি থাকে। আমরা সেই ক্ষেতের কাছে প্রায় চলে আসছি। এটা আমারই বন্ধুর, তাদের অনেক পুরনো গ্রাম্য বাড়ি। এখন এই পানি পার হয়ে যাইতে হবে। ও কি মরা কি দেলাম এ আল্লাহ মালিক, আমি পার হয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, আম খাবে? খা। দেখেন কত সুন্দর আম ধরে এসেছে। সারা জীবন আম ফেল না, তো আম খাতে কুমড়ো নিতে এসে এখনো কুমড়োর সন্ধান হয়নি। কোথায় চলে আসছি দেখেন। রাত হয়ে আসছে, রাত কোন দিক করে যাবো তুমি আগে দেখো। হ্যাঁ শক্ত, আমি তো লাভ দিয়ে জন্য রেডি ছিলাম। কুমড়ো সাথে যাওয়া যাবে? আচ্ছা চলো যা, আগে যা তোরা। ওই বেশাল না, না ও বেশাল না, ওই যে বেশাল। কি উল্টো পাল্টা কথা, সাপ। আল্লাহ ভরসা। ও আল্লাহ, কুমড়ো খাওয়ার স্বাদ গাইস আজকে। এটা কি মেশিং নাকি? মেশিং দিন হলে আরো ভালো দেখাইতে পারতাম। এত সাঁতার গুলো করছেন। 29 কার গুগল মেশিন নাকি? এখন লাইট ছাড়া পথ দেখা যাচ্ছে না।
ফ্ল্যাশ জ্বালায় ফেলছে সব, রুমায়ে প্রথম যেদিন কিন্তু কুমড়ো পাবো কিনা সেটা জানি না দর্শক। কিন্তু গন্তব্যস্থানে পৌঁছবো। হ্যাঁ, গন্তব্যস্থানে পৌঁছাই, দেখি সেখানে নেওয়ার অনেক চেষ্টা করবো, আপনারা সাথেই থাকুন। নিচে নিয়ে ভালো জানবে তো। সব ধুয়ে দিয়ে দিয়েছি। রুমায়ে প্রথম ওই যে ওই সামনে, ও কি কর? হ্যাঁ ওই যে পুকুর, হয় এটি পারাতে বেকে গা ফিরে নিয়ে আসবে। তারপর তুমি দেখে বাপ দেবো, তুমি যাক তুই থাক। উপরে না বিজয়, তোর আমার তো চলতেছিস। দেখেন ওরে কুমড়া, অনেক না আমি তো এই যে কোনায় আছি। আমাদের দর্শকরা কিভাবে কুমড়া তালাশ করতেছি, কোথায় আসে কুমড়া। মুস্তাফিজ, মুস্তাফিজ লাইটটা দে, আমি একটু খুঁজি। কই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখি নি আমি আসিনি, দাঁড়াও। এই যে আরেকটা, এই লাইট ধরো, ওই সিমরাটা একটু লাইটটা দিলে আমি দেখাতে এই এই ভিডিও তুই গাইস ছোট এডি বড় গাইস পেয়ে গেছে। দেখছেন গাছ এই নষ্ট যে করে, এডি কি বড় না? ও আল্লাহ জানে গাইস। এই দেখেন। কত বানিয়েছিলাম না? এ দেই লাইট কো, মুস্তাফিজ দরেশ লাইটটা ধর। আরে দাস পুরা পাবেন দেখছো একটা কুমড়ো পাই তোরা পাবেন না? এগুলো কোটি কাটটা কো মা দাসো তো এই ছাড়লে তোর গোলাম তোর গোয়া মারি আমার কষ্টের ফসল দেখেন, কষ্ট হল পরে গোয়া মারি কষ্ট হল। প্রচুর কষ্ট হয়েছে। আচ্ছা সিঁড়ি কোন ছিল জি ওদিক না হ্যাঁ হ্যাঁ হুম, চলো আজকার পথে কানা বলে ধরছিল গাইস, কানা বলে ধরলি, 5-7 গুল্লি খাইছি গাইস। আর দেখবি ভাইরাল দেখছিস বাদ দেখবি ভাইরাল হয় না এই দেখ গাইস, তুই কি সেই বাদ বসে দিছিস? মাথার উপরে দেহের অবস্থাটা কি, নামা আস্তে আস্তে। গাইস 7টা গুল্লি খাওয়াইছে, শোনেন নেই যে কানা বলে ধরে। মোবাইল দিবি হ্যাঁ না ইয়ে ধর, কুমড়ো নেই, নেটটা ধর একটা। মা দাস বড় বড় এই বছর ভাঙ্গিস গতবার সর্বনির্ভর আসলে একটু বড় তার দাঁড়া, আমি হিন্দু যাবো কিভাবে গাইস, সব দেখানো সম্ভব হচ্ছে না এখন। নর্মালে 3 কিলো 4 কিলো পথ আবার হাঁটবো এই কুমড়া মাথায় নিয়ে, অনেক জায়গায় হসট খেয়ে 3-4 গোড়ও খেতে পারি, ওটা তো দেখানো যাবে না। তারপরে আবার আপনাদের সঙ্গে আসছি, তাও দেই দাঁড়াও গাইস, চলে আসছি এই যে আমাদের রাস্তায়। দেখেন এইখানে আছে কয়েকটা কুমড়া, এই দুইটা দেখেন এইখানে। আমাদের যদি দেখতেন, এখন হুন্ডা আনতে গেছে, আমাদের গাড়ি চলে আসছে, এখন আমরা চলে যাব। আবার কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কোথাও না কোথাও এরকম।